গাড়িরে শ্যাম্পু দিয়ে ডইলা বানাইলাম লাল পরি। আমি কিন্তু গাড়ির এই পরি বইলা ডাকি। আমার জীবনে তেমন কোনো পরিশ্রম কখনো করি নাই, তাই তো কষ্টের কাম দেখলে আগে থেকেই ভয় পাই। পরিশ্রমী সাফল্যের মূল কইছিল এক কবি, আসলেই কিন্তু এই কথাটা সত্যি। আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ বাসার কাজে ব্যস্ত থাকার কারণে আমার লাল পরীটাকে নিয়ে তেমন ভাবে বের হওয়া হয় না, তাই আজকে কাজের ফাঁকে বিরতি টাইমে লাল পরীটাকে বের করে নিলাম ঘর থেকে। অনেকদিন যাবৎ বাসার পরিশ্রম করার কারণে আমার লাল পরীর কথা আমি ভুলেই গিয়েছিলাম, কোথায় রয়েছে সেটাও আমার মনে ছিল না। পরে এসে দেখি না, বাইকটা গ্যারেজে আছে। এরই মধ্যে আবার বাসার কাজটাও করে ফেললাম। বাসার কাজ হচ্ছে এই যে মাটি আছে এই পাশে, এই মাটি নিতে হবে আমাদের যে নতুন ঘরটি দিতেছি ওই ঘরের পোতায়, আর বাকি যে মাটি থাকবে সেটা ওই পাশে রান্নাঘরে। কারণ মাটি তো আর অন্যের জায়গায় রাখা যাবে না, তাই মাটি আমাদের পাশে যেভাবে হোক নিতেই হবে। মাটি কাটার কাজ তো আর একা করা কখনো সম্ভব না, তাই আমার সাথে দুইজন ছোট ভাইকে নিয়ে নিয়েছিলাম কাজে সাহায্যের জন্য। আমি মাটি কেটে দিয়েছিলাম আর ওরা দুইজন টানতেছিল মাটি, মানে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাইতেছিল। তিনজন মজার ছলে করে ফেললাম কাজ সম্পূর্ণ। আমি এই মাটি কাটার কাজ আগে কখনোই করিনি, যার জন্য আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কষ্ট হলেও করতে হবে, কারণ পরিশ্রমই হচ্ছে সাফল্যের মূল। পরিশ্রম করতে করতে ইনশাল্লাহ কোনো একদিন সাফল্যের দেখা পাবো। শুধু পরিশ্রম করলেই হবে না, পরিশ্রমের মধ্যে একটু বিরতি নেওয়াও দরকার। তাই বিরতি নিয়ে সবাই মিলে চা আর বিস্কুট হালকা নাস্তা করে নিলাম। আর আগে যেটা বললাম, আমি এই কাজ কখনোই করিনি, যার কারণে আমি বিড়াটাও ভালো করে বাঁধতে পারি না। আগে যখন এরকম মাটি টানা বা যে কোনো কাজ করতাম, তখন বিড়া এক চাচার কাছ থেকে আমি বেঁধে নিয়ে আসতাম। সে আজ বাসায় নেই, তাই আমি নিজে নিজে চেষ্টা করলাম বিড়া বাঁধার জন্য। কারণ যে কোনো জিনিস চেষ্টার পরেই সাফল্য অর্জন করা যায়, তাই আমি নিজে নিজেই চেষ্টা করলাম। আর যে কোনো কাজই হোক বা যে কোনো কিছুই হোক, মানুষ যদি চেষ্টা করে তাহলে সাফল্য একদিন না একদিন আসবেই। বিড়ে বাঁধা শেষ করেই বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে আবার। তাই আমি বিড়া বেঁধে বোঝা টানা শুরু করলাম আর ওদেরকে বললাম ভরে দিই। এরপরে দীর্ঘ 4 ঘন্টা কাজ করার পর বের করে ফেললাম আমার পরীটাকে। অনেকদিন যাবৎ তার যত্ন নেওয়া হয় না, তাই তাকে আজকে সুন্দর করে যত্ন নিব, তাই তাকে বের করে নিলাম। সে আবার সাবান দিয়ে গোসল করে না, আমি সাবান দিয়ে গোসল করলেও তাকে গোসল করাতে হয় শ্যাম্পু দিয়ে। আর সে শ্যাম্পু দিয়ে গোসল করতে চায় বিদায় আমি তাকে শ্যাম্পু দিয়েই করাই, কখনো অন্য কিছু দিই না। পরীটার ময়লা একেবারে অবস্থা খারাপ, কারণ ওকে আমি কিছুদিন আগে উঠিয়ে রাখছি, তারপরে আর ঘর থেকে বের করিনি, তাই ময়লা ধুলো জমে আছে গাড়ির উপরে। তাকে শ্যাম্পু দিয়ে ডলতে ডলতে একবারে কালো থেকে লাল পরী বানিয়ে ফেলতেছি, কারণ তাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আমি ওকে এত বেশি ভালোবাসার কারণ হচ্ছে দীর্ঘ 6 মাস ধরে আমি ওর উপরে চড়তেছি, এখন পর্যন্ত আমার গায়ে কোনো কিছুর স্পর্শ ও লাগতে দেয়নি। এই বাইকটি নেওয়ার আগে আমাদের ছোট একটি বাইক ছিল, সেটা দিয়েই আমি মূলত গাড়ি চালানো শিখেছি। আমার এই লাল পরীটাকে যখন বাসায় নিয়ে আসি, তখনও আমি ভালো করে গাড়ি চালাতে পারি না। ওর